ইব্রাহিম ইবনে আদহাম বড় চিন্তায় লিপ্ত হয়ে গেছিল। ঘটনাটা একটু দিল দিয়া শুনেন বাবা। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিল, বড় রাজত্ব তার হাতে ছিল। তো ঘটনাক্রমে একদিন এই ইব্রাহিম তার গদিতে বৈশা তসবিহ পড়ে আর আল্লাহ 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 জিকির করে। তো জিকির করতে করতে ইব্রাহিম ইবনে আদহাম ঝিমটি আইসা পড়ছে, ঘুমায়া গেছে, মানে তন্দ্রা লাগছে। তো হঠাৎ করে ঘুমের ভিতরে আওয়াজ হইল ছাদের উপরে কে যেন হাঁটে, ছাদের উপরে কে যেন হাঁটে। তা হাঁটার টক টক করে যখন হাঁটে, হাঁটার আওয়াজ পায়া ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভাঙা গেছে। ডাক দিয়া বলে, কে ওখানে? বলে, আমি একজন মুসাফির। বলে, কি করো? বলে, আমার উট হারায়া গেছে, উট খুঁজতেছি। কি হারায়া গেছে? বলে, আমার উট হারায়া গেছে, উট খুঁজতেছি। কয়, বেকুব, ওখানে উট পাওয়া যায়? আপনারা কি বলেন, ছাদের উপরে উঠ যায়? হ্যাঁ, বলে ছাদের উপরে উট পাওয়া যায়? বলে, হ্যাঁ পাওয়া যাবে বলেই তো খুঁজতেছি। প্রহরী পাঠাইছে, ধরে আনো। ছাদের উপরে যায় দেখে সত্যিই একজন বৃদ্ধ টুকটুক করে হাঁটতেছে। বলে, চলো, বাচ্চা নম্বর তোমাকে ডাকছে। যখন নিচে আনছে, আনার পরে বুক টান করে দাঁড়ায় আছে। কয়, কি ব্যাপার? ছাদের উপরে কি করো? বলে, ওখানে উট খুঁজতেছি। বলে, মিয়া, ছাদের উপরে উট পাওয়া যায়? ওখানে উট যাবে কি করে? বুঝেন গেলাম, আগের যুগের বাচ্চারা আল্লাহর অবাধ্য হইল, বেয়াদব ছিল না। কিন্তু আগের যুগের বাচ্চারা কি ছিল না? বেয়াদব ছিল না। আজকে যেমন একটু পাওয়ার পাইলেই আমি যেমন বেয়াদব হয়ে যাই, লিমিট ক্রস করে ফেলাই, আগের যুগের বাচ্চারা এমন ছিল না। আর আজকে তো আমি আগে একটা চর দিয়া লই, তাই না? হ্যাঁ, ঢাকার শহরে এমন হাজারো বাবা পাওয়া যাবে যারা সকালবেলা রিক্সা নিয়ে বের হইছে। দৈনিক ধনিল দুলালের হাতে যে মায়ের চর একটা দুইটা খায় না, এর কোনো নজির আছে না নাই? বলে, একটা না একটা মায়ের খায়া বাসায় ফিরতে হয়। পরের দিন দেখা যায় আবার রিক্সা নিয়ে বের হইছে। যদি বলি, বাবা, গতকালকে না তোমাকে ওই যুবক মারলো, আজকে আবার কেন রিক্সা নিয়ে বের হইলা? বলে, কি করব? যদি সংসারে তাগিদ না থাকতো, যদি বাচ্চা কাচ্চা না থাকতো, পরিবার না থাকতো, ছেলে মেয়ে না থাকতো, তাহলে এই অপমান নিয়ে কোনোদিন আর রাস্তায় নামতাম না। বোঝা গেল প্রত্যেকটা বাবা মার উপর একটা বোঝা আছে, একটা দায়িত্ব আছে। ওই বাবা রক্তকে ঘাম বানায়া, রক্তকে পানি বানায়া মেহনত করে হইলো যুবকের লাইফ সেটেল করার চেষ্টা করে, লাইফকে সাজানোর চেষ্টা করে। যদিও আমরা না বুঝি, তাই না? বাবা মাতে এমনই হয়। তো বলতেছিলাম, বাচ্চাকে বলতেছে উট খুঁজতেছিলাম। তখন বাচ্চা বলে, ওখানে উট পাওয়া যায়? বলে, বাচ্চা নাম্বার, যদি ছাদের উপরে উট না পাওয়া যায়, তাহলে গদিতে বসেও কোনোদিন আল্লাহ পাওয়া যায় না। বলেন না সুবহানাল্লাহ। ধাক্কাটা কোথায় দিছে বুঝেন না মনে হয়। বলে, তুমি গদিতে বসে আল্লাহরে খুঁজতেছো না? বলে, ছাদের উপরে যেমন উট পাওয়া সম্ভব না, বলে গদিতে বসেও আল্লাহ পাওয়া সম্ভব না। আল্লাহকে পাইতে হইলে আল্লাহকে তালাশ করতে হবে। বলে, যদি আল্লাহকে তালাশ করো, তাহলে আল্লাহ তোমাকে ধরা দিবে, আল্লাহ মিলবে। না হয় গদিতের উপরে বই যা, আল্লাহ খুঁজলে গদি পাবা, আল্লাহ পাবা না। হায় 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 যুবক, ওই মুসাফির এই এক কথা বলতে দেরি, রব্বে কাবার কসম, ইব্রাহিম ইবনে আদহামের কলিজায় নিয়ে ধাক্কা লাগতে দেরি করে নাই, দিমাগে গিয়া টনক লড়তে দেরি করে নাই। ইব্রাহিম ইবনে আদহাম ওই দিন থেকে স্তব্ধ হইয়া, চুপ হইয়া, সমস্ত গদির সবকিছু ছাড়া দিয়া, আল্লাহর কসম করে বলতেছি, ওই দিন থেকে রাজত্ব ছাইরা জঙ্গলে চলে গেছে মালিক তালাশ করার লিগা। যে হ্যাঁ, ওনারও দেমাগে নাড়া দিচ্ছে, ওনারও মেজাজে উঠছে, না গদিতে বসে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আল্লাহকে তালাশ করে নিতে হবে, আল্লাহকে রাজি করতে হইলে আল্লাহর পিছনে আমাদের ছুটতে হবে। আমরা সবাই আখেরাতের যাত্রী, এতটুকু চিন্তা আমাদের রাখতে হবে যে দুনিয়া এটা চিরকাল না। আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি নাই। হ্যাঁ, আর এটাই সত্য, আমরা কেউ থাকতেও পারবো না। যদি আমরা থাকতে পারতাম, তাহলে যিনি থাকার কথা ছিল উনি থাকতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেহেতু দুনিয়াতে নাই, বোঝা গেল আমরা কেউ থাকতে পারবো না। কি বলেন আপনারা? কি বলেন, আপনারা থাকবেন নাকি? কেউ থাকতে পারবো না, এটাই বাস্তবতা। ভাইয়ারা আমার,
যখন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠায়, আমাদের আগে দুনিয়াতে জিনেরা বসবাস করত। মানুষকে কিন্তু পরে পাঠাইছে আল্লাহ তাআলা। আমাদের আগে এই পৃথিবীতে জিনেরা বিচরণ করত। তো ওনাদের চলে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। যখন আমাদেরকে পাঠাইলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ দুনিয়াতে এত মানুষ বানাইলেন, জায়গা তো হবে না। কথা মনে বুঝেন নাই? মানে মানুষের তালিকা এত বেশি, এটা ফেরেশতারা দেখে আল্লাহকে বলল, আল্লাহ আপনি এত কেন পাঠাইতেছেন? এত পাঠাইতেছেন, দুনিয়াতে তো জায়গা হবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উত্তর জবাব দিয়েছিল, জাআলতু লাহুমুল মাউতা, ও ফেরেশতারা দুনিয়াতে এক এক করে আসবে, আর এক এক করে আমি দুনিয়া থেকে এক একজন করে উঠে নিয়ে যাব। বলে সবার জন্য মৃত্যু নির্ধারিত, মৃত্যুকে অবধারিত করেছি। বলে আসবে, আবার চলে যাইতে হবে। বলে এমনও আছে দুনিয়াতে মুহূর্তের মধ্যে শত মানুষ পৃথিবীতে আসে, আবার শত মানুষ দুনিয়া থেকে চলে যায়। বলে জাআলতু লাহুমুল মাউতা, বলে আমি আল্লাহ তাআলা মৃত্যু অবধারিত করে দিছি, মৃত্যু নির্ধারিত, সবার এক এক করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করছিল, আল্লাহ যদি মানুষ জানে যে দুনিয়া থেকে আবার চলে যেতে হবে, মৃত্যু নামক রেখায় তাদের পা দিতে হবে, তাহলে দুনিয়া তো মানুষ মজা পাবে না বসবাস করা। কথা কি বুঝছেন? দ্বিতীয় প্রশ্ন করছে কি, বলে এত দুনিয়াতে যদি মানুষ জানে যে তারা একদিন চলে যেতে হবে, তাহলে মানুষের দিল ভাঙ্গা থাকবে, মানুষ তো দুনিয়াতে বসবাস করে মজা পাবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্নে জবাব দিয়েছিল, উত্তর দিয়েছিল, জাআলতু লাহুমুল আমালা, বলে আমি মানুষের দিলে আশা দিয়া দিব। বলে আশায় তারা দুনিয়াতে বসবাসের বাসা বাঁধবে, এটাই বাস্তবতা। বলে দিল ভরে আমি আশা দিয়া দিব, আর ওই আশায় তারা বাসা বাঁধবে। হ্যাঁ, এমনও হবে যে তারা আমার থেকে বিমুখ হয়ে যাবে, আমি আল্লাহকেও ভুলা যাবে। দুনিয়া পায়া, খামার পায়া, বাড়ি পায়া, অফিস পায়া, আদালত পায়া, বলে সব পাইবে, দিলে আশা বাইদা বাসা বাঁধবে, আর ভুলবে তো আমি মালিককেই ভুলা যাবে। কথা ঠিক কিনা? তাকায় দেখেন না, আজকে এটাই অবস্থা। তো আল্লাহ তাআলা বলে আমি এক এক করে দুনিয়া থেকে তুলে নিয়ে আসব। যখন এক এক করে গোটাইতে গোটাইতে গুছিয়ে যখন নিয়ে যাবে, মাঝে মধ্যে আমাদের পিছনে যে করোনা আসছিল, করোনার সময় তো একটা রিপোর্ট আসছে যে দুনিয়া থেকে মানুষ কত চলে যায়। হ্যাঁ, এমন কিন্তু হাজারো মানুষ দুনিয়া থেকে উঠে যায় বিভিন্ন রোগে, কিন্তু আমাদের কাছে ওইটা রিপোর্ট আসে না। তবে হ্যাঁ, প্রতিদিন মানুষ মৃত্যুর ডাকে সাড়া দিতে হয়, প্রতিদিন মানুষ কবরে চলে যেতে হয়, এটাই বাস্তবতা, এটাই প্রমাণিত। ভাইয়েরা আমার, এক এক করে আল্লাহ তাআলা এভাবে দুনিয়া থেকে উঠাইতে উঠাইতে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবে, আজরাইল মান বাকিয়া আলা যহরিল আরদ, মালাকুল মাউতকে আল্লাহ বলবে, দেখো তো দুনিয়ার বুকে আর কেউ আছে কিনা। মান বাকিয়া আলা যহরিল আরদ, তাকায় দেখো তো দুনিয়ার জমিনে আর কেউ বিচারণ করে কিনা। আজরাইল আল্লাহকে জবাব দিবে, আল্লাহ লা ইয়াদুব্বু আলা আহাদুন, বলে দুনিয়ার জীবনে আর বিচরণকারী কেউ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এক এক করে দুনিয়া থেকে উঠাইতে উঠাইতে সবাইকে নিয়ে যাবে। নেওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবে, তাকে দেখো জমিনে আর কেউ আছে কিনা। ফেরেশতা জবাব দিবে, না আল্লাহ, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, বলে জমিনের বুকে আর কেউ নাই। বলে সত্যি বলছো? বলে হ্যাঁ, আর কেউ নাই তো। এবার আল্লাহ তাআলা বলবে, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়াদা, আয় নওজোয়ান যুবকেরা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মজার ছলে বলবে, ও ফেরেশতারা, কি বলো দুনিয়াতে আর কেউ নাই? তারা আজকে গেল কোথায় যারা দুনিয়াতে বড় ভাব নিয়ে চলতো? বুঝেন না মনে হয় আমার। বলে যারা দুনিয়াতে বড় ভাব নিয়ে চলতো তারা আজকে গেল কোথায়? বলে যারা দুনিয়াতে নিচ্ছিদ্র বেষ্টনীতে যারা বসবাস করত,
যারা দুনিয়ার জীবনে মিলিটারি ফোর্স নিয়ে যারা চলতো, 24 ঘন্টা যারা পাহারাতে থাকতো, ওই লোকগুলো আজকে গেল তো গেল কোথায়? আল্লাহ তাআলা মজার ছলে বলবে, বলে হ্যাঁ, দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে বড় ভাব নিয়ে চলে, যারা মনে করে আল্লাহ তাআলার ধরাছোঁয়ার বাহিরে আল্লাহ তাদেরকে ছুঁইতে পারবে না, আল্লাহ তাদেরকে দেখে না। অথচ আল্লাহ তাআলা বলে, আমি 24 ঘন্টা তোকে লালন পালন করি, 24 ঘন্টা আমি তোকে বেষ্টনীতে রাখি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি। আয় নওজোয়ান যুবক, আমি আমার সুরক্ষার বাহিরে কেউ নাই, আমার বেষ্টনীর বাহিরে কেউ নাই। এটাই বাস্তবতা, এটাই সত্য। তো আল্লাহ তাআলা বলে, গেল কোথায় যারা বড় ভাব নিয়ে চলতো? বলে ইয়ামশি আলা যহরিল আরদ, ইয়ামশি আলা যহরিল আরদি মারহা, বলে যারা জমিনের উপরে বুক ছিঁড়া হাঁটতো, বুক ফুলায় যারা হাঁটতো, বড় বাহাদুরি যারা দেখাইতো, মুরব্বীকে মুরব্বী মনে করতো না, বড়কে বড় মনে করতো না, বলে যারা পাওয়ারের উপরে চলতো তারা আজকে গেল কোথায়? হ্যাঁ, এটাই বাস্তবতা। তাকে দেখেন না, আজকে দুনিয়ার জীবনে এক শ্রেণীর লোক আছে যারা বড় ভাব নিয়ে চলে। নারী তার নারীত্বের ভাব দেখায়, সুন্দর ব্যক্তি তার সৌন্দর্যের ভাব দেখায়, যুবক তার যৌবনের ভাব দেখায়, নারী তার নারীত্বের ভাব দেখায়, অফিসওয়ালা তার অফিসের ভাব দেখায়, আদালতওয়ালা তার আদালতের ভাব দেখায়, ক্ষমতাওয়ালা তার ক্ষমতার ভাব দেখায়। তো আল্লাহ তাআলা বলে, গেল তো গেল কোথায়? ক্ষমতাওয়ালার দাপট কই? ভাবলা মানুষগুলো আজকে কোথায়? তো ফেরেশতারা বলে, আল্লাহ লা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, বলে আসমানে ছাড়া জমিনের বুকে আর কেউ নাই। তাহলে বুঝা গেল, আল মাউত লাইসা লাহুল ফাউত। হ্যাঁ যুবক, তুমি যতই বাহাদুরি দেখাও না কেন, মৃত্যুকে ওভারটেক করার সুযোগ কারো নাই। মানেন এটা? আপনি মানেন আর না মানেন, এটাই সত্য। আল মাউত লাইসা লাহুল ফাউত, বলে মৃত্যুকে ওভারটেক করার কোনো সুযোগ নাই। তুমি ওই দিন ব্যস্ততা দেখাইবা? না 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 না, ওই দিন কোনো ব্যস্ততা কাজে আসবে না। হায়, আজকে মসজিদে আসলে ব্যস্ততা, বা মাদ্রাসায় আসলে ব্যস্ততা, মাহফিলে আসলে ব্যস্ততা, ব্যস্ততার কারণে আল্লাহকে সময় দেওয়ার সুযোগই হয় না। তা আল্লাহ তাআলা বলে, আল মাউত লাইসা লাহুল ফাউত, বলে মৃত্যুকে ওভারটেক করবা? না না না, এই সুযোগ কারো হাতে নাই। একদিন আল্লাহ প্রশ্ন করবে, আইনাল ইশতিগাল, কোথায় আজকে তোমার ব্যস্ততা? যারা 24 ঘন্টা মালিককে ব্যস্ততা দেখাও, 5 বেলা মসজিদে আজান হয় আর তুমি ব্যস্ততা দেখাও। নারী তার ব্যস্ততা দেখায়, যুবকও ব্যস্ততা দেখায়, বৃদ্ধ ব্যস্ততা দেখায়, ব্যবসায়ীও ব্যস্ততা দেখায়, আদালতওয়ালাও ব্যস্ততা দেখায়। তো ফেরেশতা একদিন বলবে, আইনাল ইশতিগাল, আয় নওজোয়ান যুবক, ব্যস্ততা গেল তো গেল কোথায়? আবার ফেরেশতা নিজেই জবাব দিব, জালাল ইশতিগাল, আজ সমস্ত ব্যস্ততা তার থেকে শেষ হয়ে গেছে। বাকিয়াল ওয়াবাল, বলে কবরে রাখবে, এরপরে তার জিন্দেগি শুরু হয়ে যাবে, বলে পিছনের সমস্ত ব্যস্ততা শেষ হয়ে গেছে। হায় হায় হায়, এজন্য কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, মৃত্যু আমাদের কানে প্রতিদিন ঢঙ্কা বাজায়, কবর আমাদেরকে প্রতিদিন সতর্ক করা যায়, আমার পেটে কিন্তু তোমার আসতে হবে, আমার পেটে তুমি আসতে হবে। জমিনে যত বাহাদুরি দেখাও, আমার পেটে তোমার আসতে হবে। এজন্য বাবা, প্রত্যেকটা মানুষ আমরা একটা বয়সে চলে আসছি, আমরা একটা পর্যায়ে চলে আসছি, আমরা একটা জায়গায় পা রাখছি, আমার আখেরাতে চলে যাওয়ার সময় হয়েছে। এই ভাবনা যদি একবার আমাদের চিন্তায় চলে আসে, তাহলে দুনিয়া আমাদের কাছে তুচ্ছ হয়া আখেরাতের মোহাব্বত আমাদের দিলে জায়গা করে নিবে। এটাই বাস্তবতা। যদি একটু এই ভাবনা আপনি আসতে পারেন যে হ্যাঁ, আমি তো একটা পর্যায়ে চলে আসছি, আমার তো যৌবনের অর্ধেক চলে গেছে, আমি বার্ধক্যে পা দিয়া রাখছি, আমার কালো চুলগুলো আজ সাদা হয়ে গেছে, আমার হৃষ্টপুষ্ট দেহ আজকে মসৃণ হয়ে গেছে, আমার কপালে একটা আখেরাতের ভাঁজ চলে আসছে, আমার দিলের ভিতরে তো আখেরাতের ভয় আসা উচিত। যখন আপনি আখেরাতের ভয়ের উপরে উঠে যাবেন, গুনাহ আপনি করতে পারবেন না, আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না, নামাজ ছাড়া আপনার জন্য সম্ভব হবে না, গুনার পরিবেশ তৈরি করা আপনার জন্য সম্ভব হবে না। এটাই বাস্তবতা।
হ্যাঁ, আল্লাহ রসুলের এক হাদিস আছে, ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান। বলে যেই সমস্ত যুবকগুলো, যেই সমস্ত বৃদ্ধ বাবারা, মা বোনেরা গুনায় লিপ্ত হয়, যখন কোনো বান্দা গুনার কাজে লিপ্ত হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে খারাজা মিনহুল ঈমান, তখন তার থেকে ঈমানটা বের হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখান থেকে লজিক বুঝতে হবে। কোন ব্যক্তি ঈমান দিলে লালন করে গুনাহ করতে পারে না। বলে হ্যাঁ সত্য, সত্য। রসুল বলছে ইজা জানাল আব্দু, যখন কোনো বান্দা জেনা করে, খারাজা মিনহুল ঈমান, তখন তার থেকে ঈমানটা বের হয়ে যায়। বলে বের হয়ে কই যায়? বলে কানা আলাইহি ফাওকা রাহসিহি কাযুল্লাহ। বলে ওই ঈমানটা বের হয়ে তার মাথার উপরে ঘটতে থাকে। গুনাহ করা অবস্থায় কারো দিলে ঈমান থাকে না, ঈমানটা বের হয়ে বলে মাথার উপরে ঘুরতে থাকে। বলে ফাইদা কাতাআজ জিনা, বলে যখন সে জেনার কাজটা ছেড়ে দেয়, গুনার কাজটা ছেড়ে যায়, তখন রাজা মিনহুল ঈমান, তখন আবার তার ভিতরে ঈমান চলে আসে। তাহলে বুঝতে হবে নওজোয়ান যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, এতটুকু দিমাগ তুমি খাটাইতে হবে যে আজকে তুমি বেনামাজি আছো, আজকে তুমি বেপর্দায় আছো, আজকে তুমি জেনায় লিপ্ত আছো। বুঝতে হবে জেনায় লিপ্ত থাকা অবস্থায় কোনো মানুষের ভিতরে ঈমান থাকে না, ঈমানটা আল্লাহ তাআলা বের করে নেওয়া যায়। হ্যাঁ, আমি তোমাদের কাছে এতটুকু বুঝাইতে চাই, তোমাদেরকে এতটুকু বলতে চাই, আজকে তুমি যখন কোনো গুনায় লিপ্ত হয়ে যায় আর ওই অবস্থায় যদি ঈমানটা তোমার থেকে চলে যায়, আর ঈমান চলে যাওয়া অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি বেঈমান অবস্থায় মারা যাবা। তাহলে তুমি বেঈমান অবস্থায় মারা যাবা, এটাই বাস্তবতা। এজন্য সাবধান। মুমিন কখনো গুনাহ করতে পারে না, মুমিনের দ্বারা কখনো গুনাহ হইতে পারে না। নামাজি কখনো গুনাহ করতে পারে না, নামাজির দ্বারা গুনাহ সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আখিরাতের ভাবনা আমাদের দিলে তৈরি করতে হবে। আজকে যদি আপনি আখিরাতের ভাবনা আনতে পারেন দিলের ভিতরে, আল্লাহকে পাওয়ার একটা তামান্না যদি দিলে আনতে পারেন, দুনিয়া তো 60-70 বছরের জিন্দেগি, যে পাইল ঘড়ির কাঁটা তার জন্য যেমন, যে না পাইল ঘড়ির কাঁটা তার জন্য তেমন, যে পাইল ঋতু তার জন্য যেমন, যে না পাইল তার জন্য ঋতু তেমন। বলে যে পাইল তার জন্য 12 মাস, যে দুনিয়া পাইল না তার জন্য 12 মাস। বলে দুনিয়া তোমার থেকে কাইটা যাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের প্রস্তুতি নাও, যেই আখিরাত তানতাহি লা তানতাহি, বলে যেই আখিরাত হায়াত আল আখিরা লা তানতাহি। বলে আখিরাতের জিন্দিগি এমন একটা জিন্দিগি, যেই জিন্দিগির শুরু আছে, ওটার শেষ সীমানা নাই। হ্যাঁ, আল্লাহ রসুলের একটা হাদিস আমি আপনাদেরকে বুঝাইতেছি। নবী, আমার কথা বুঝেন আপনারা? হ্যাঁ, নবীজি বলে মুলিয়াতিদ দুনিয়া বিহাব্বাতি খরদাল। বলে শোনো, এই গোটা সৌর জগৎটা যদি সরিষার দানা দ্বারা ভরপুর করা হয়, সুম্মা ইউআইয়ুন আলাইহি তায়ের, এরপরে যদি একটা পাখি নিযুক্ত করা হয়, সুম্মা ইয়াতি সানা বাদা সানা, বলে ওই পাখিটা আকাশ থেকে এক এক বছর পর পর জমিনে আসবে, ওয়ালতাকিত হাব্বা, আর এক একটা সরিষার দানা উপরে উঠায় নিয়ে যাবে। সায়াতি আলা তায়রিজ জামান, নবীজি বলে অচিরেই একটা সময় পাখির উপরে আসবে যে ওই সমস্ত দানাগুলো এক সময় পাখি নিয়ে গেছে, পাখির দানাগুলা শেষ হয়ে গেছে। হায়াত আল আখিরা লা তানতাহি। হায় নওজোয়ান যুবক, তুমি তো এই দুনিয়া ছাইড়া এমন এক জিন্দিগিতে পা রাখতেছো, এমন এক বিষয়ে যাইতেছো যেটা আখিরাতের জিন্দিগি। ওই আখিরাতের শুরু আছে, কোনোদিন শেষ নাই। হায় হায় হায়, আজকে ওই আখিরাত থেকে বিমুখ হয়ে গেছি, আখিরাত থেকে দূরে সরে গেছি, শুধু দুনিয়া 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 ফিকির করতেছি। হাদিসটা কি বুঝছেন আপনারা? মানে এই যে আসমান থেকে এই জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। কত? জোরে বলেন না, কত? 500 বছরের রাস্তা। রসুল বুঝাইছে, শোনো, এই 500 বছরের এই রাস্তাটা যদি আসমান থেকে জমিন পর্যন্ত সরিষার দানা দিয়া ভরে যায়, আর শুধু একটা পাখি নিযুক্ত করে, যেই পাখিটা এক এক বছর পর পর দুনিয়াতে আসবে আর একটা একটা দানা উঠে আনিবে, সুবহানাল্লাহ, ওই দানা নিতে নিতে একদিন শেষ হয়ে যাবে। বলে আখেরাতের জিন্দিগি শেষ হওয়ার না।
হায় হায় হায়, ওই আখেরাতের ভাবনা দিলে আনা উচিত, আমার দিমাগে উঠানো উচিত যে আমি তো মৃত্যু পথের যাত্রী, আমাকেও তো মরতে হবে, আমাকেও কবরে শুইতে হবে। আজকে আমার বাবা কবরে শুয়ে আছে, আমার দাদা কবরে শুয়ে আছে, ওই কবরে আমারও একদিন যাইতে হবে। হায় আখেরাতের ভাবনা এক বাচ্চার ভিতরে আসছিল, বলখের বাচ্চা। ইরাকের একটা জায়গার নাম বলখ, ওখানে ইব্রাহিম ইবনে আদহাম বসবাস করত। ইব্রাহিম ইবনে আদহাম বড় চিন্তায় লিপ্ত হয়ে গেছিল। ঘটনাটা একটু দিল দিয়া শুনেন বাবা। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাচ্চা ছিল, বড় রাজত্ব তার হাতে ছিল। তো ঘটনাক্রমে একদিন এই ইব্রাহিম তার গদিতে বৈশা তসবিহ পড়ে আর আল্লাহ 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 জিকির করে। তো জিকির করতে করতে ইব্রাহিম ইবনে আদহাম ঝিমটি আইসা পড়ছে, ঘুমায়া গেছে, মানে তন্দ্রা লাগছে। তো হঠাৎ করে ঘুমের ভিতরে আওয়াজ হইল ছাদের উপরে কে যেন হাঁটে, ছাদের উপরে কে যেন হাঁটে। তা হাঁটার টক টক করে যখন হাঁটে, হাঁটার আওয়াজ পায়া ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভাঙা গেছে। ডাক দিয়া বলে, কে ওখানে? বলে, আমি একজন মুসাফির। বলে, কি করো? বলে, আমার উট হারায়া গেছে, উট খুঁজতেছি। কি হারায়া গেছে? বলে, আমার উট হারায়া গেছে, উট খুঁজতেছি। তাই বেকুব, ওখানে উট পাওয়া যায়? আপনারা কি বলেন, ছাদের উপরে উঠ যায়? হ্যাঁ, বলে ছাদের উপরে উঠ পাওয়া যায়? বলে, হ্যাঁ পাওয়া যাবে বলেই তো খুঁজতেছি। প্রহরী পাঠাইছে, ধরে আনো। ছাদের উপরে যায় দেখে সত্যিই একজন বৃদ্ধ টুকটুক করে হাঁটতেছে। বলে, চলো, বাচ্চা নাম্বার তোমাকে ডাকছে। যখন নিচে আনছে, আনার পরে বুক টান করে দাঁড়ায় আছে। কয়, কি ব্যাপার? ছাদের উপরে কি করো? বলে, ওখানে উট খুঁজতেছি। বলে, মিয়া ছাদের উপরে উট পাওয়া যায়? ওখানে উঠ যাবে কি করে? বুঝেন গেলাম, আগের যুগের বাচ্চারা আল্লাহর অবাধ্য হইল, বেয়াদব ছিল না। কিন্তু আগের যুগের বাচ্চারা কি ছিল না? বেয়াদব ছিল না। আজকে যেমন একটু পাওয়ার পাইলেই আমি যেমন বেয়াদব হয়ে যাই, লিমিট ক্রস করে ফেলাই, আগের যুগের বাচ্চারা এমন ছিল না। আর আজকে তো আমি আগে একটা চর দিয়া লই, তাই না? হায়, ঢাকার শহরে এমন হাজারো বাবা পাওয়া যাবে যারা সকালবেলা রিক্সা নিয়ে বের হইছে, দৈনিক ধনিল দুলালের হাতে যে মায়ের চর একটা দুইটা খায় না, এর কোনো নজির আছে না নাই? বলে, একটা না একটা মায়ের খায়া বাসায় ফিরতে হয়। পরের দিন দেখা যায় আবার রিক্সা নিয়ে বের হইছে। যদি বলি, বাবা গতকালকে না তোমাকে ওই যুবক মারলো, আজকে আবার কেন রিক্সা নিয়ে বের হইলা? বলে, কি করব? যদি সংসারে তাগিদ না থাকতো, যদি বাচ্চা কাচ্চা না থাকতো, পরিবার না থাকতো, ছেলে মেয়ে না থাকতো, তাহলে এই অপমান নিয়ে কোনোদিন আর রাস্তায় নামতাম না। বোঝা গেল প্রত্যেকটা বাবা মার উপরে একটা বোঝা আছে, একটা দায়িত্ব আছে। ওই বাবা রক্তকে ঘাম বানায়া, রক্তকে পানি বানায়া মেহনত করে হইলো যুবকের লাইফ সেটেল করার চেষ্টা করে, লাইফকে সাজানোর চেষ্টা করে। যদিও আমরা না বুঝি, তাই না? বাবা মাতে এমনই হয়। তো বলতেছিলাম, বাচ্চাকে বলতেছে উট খুঁজতেছিলাম। তখন বাচ্চা বলে, ওখানে উট পাওয়া যায়? বলে, বাচ্চা নাম্বার, যদি ছাদের উপরে উট না পাওয়া যায়, তাহলে গদিতে বসেও কোনোদিন আল্লাহ পাওয়া যায় না। বলেন না সুবহানাল্লাহ। ধাক্কাটা কোথায় দিছে বুঝেন না মনে হয়। বলে, তুমি গদিতে বসে আল্লাহরে খুঁজতেছো না? বলে, ছাদের উপরে যেমন উট পাওয়া সম্ভব না, বলে গদিতে বসেও আল্লাহ পাওয়া সম্ভব না। আল্লাহকে পাইতে হইলে আল্লাহকে তালাশ করতে হবে। বলে, যদি আল্লাহকে তালাশ করো, তাহলে আল্লাহ তোমাকে ধরা দিবে, আল্লাহ মিলবে। না হয় গদিতের উপরে বইজা আল্লাহ খুঁজলে গদি পাবা, আল্লাহ পাবা না। হায় হায় হায়, যুবক ওই মুসাফির এই এক কথা বলতে দেরি, রব্বে কাবার কসম, ইব্রাহিম ইবনে আদহামের কলিজায় নিয়ে ধাক্কা লাগতে দেরি করে নাই, দিমাগে গিয়া টনক লড়তে দেরি করে নাই। ইব্রাহিম ইবনে আদহাম ওই দিন থেকে স্তব্ধ হইয়া, চুপ হইয়া, সমস্ত গদির সবকিছু ছাড়া দিয়া, আল্লাহর কসম করে বলতেছি, ওই দিন থেকে রাজত্ব ছাইরা জঙ্গলে চলে গেছে মালিক তালাশ করার লিগা। যে হ্যাঁ, ওনারও দিমাগে নাড়া দিচ্ছে, ওনারও মেজাজে উঠছে, না গদিতে বসে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আল্লাহকে তালাশ করে নিতে হবে, আল্লাহকে রাজি করতে হইলে আল্লাহর পিছনে আমাদের ছুটতে হবে। এটাই বাস্তবতা। তো বলতেছিল,
সব কিছু ছাড়া দিয়া হায় জঙ্গলে চলে গেছে। ইতিহাস উঠায় দেখেন, ওই বলখে দীর্ঘদিন পর্যন্ত রাজা নির্বাচিত হয় নাই। সবাই ইব্রাহিম ইবনে আদহামকে তালাশ করতেছিল, কারণ উনি রাজা হিসেবে ভালো ছিল, প্রজারাও মোটামুটি ভালো ছিল। তো উনি, ইতিহাস বলে যে উনি যতদিন পর্যন্ত ফিরে আসে নাই, এর মধ্যে তারা রাজা নির্বাচিত করে নাই। বারবার তাকে তোষাইছে, রাজা ইব্রাহিম চলে আসো না, নাও না চেয়ারটা দখল করো, আমাদেরকে নেতৃত্ব দাও। বলে না, আমাকে যেই ভাবনা আমাকে গদি থেকে নামায়া দিছে, ওই ভাবনায় আমি লিপ্ত হয়ে গেছি, আমি আর ওই গদিতে ফিরা যাব না। সুবহানাল্লাহ বলেন না। আজকে তো আমরা চেয়ারের পাগল, তাই না? আজকে আমরা কার আগে কে চেয়ার দখল করব, কিভাবে দখল করব, এটার জন্যই পাগল। তো উনি বলে যেই ভাবনা আমাকে চেয়ার থেকে বিমুখ বানায়া দিল, চেয়ার থেকে আলাদা করে দিছে, ওই চেয়ারে আমাকে আর বসাইতে পারবা না। তো মাথাটা নিচু দিয়া সারা দিন ভাবতে থাকে। তো একদিন কাছের এক সার্গের ডাক দিয়া বলে, বাচ্চা নাম্বার, সারা দিনই তো ভাবেন, দেখি আপনি চোখ দিয়া টলটল করে পানিও ছাড়েন, গড়ায় গড়ায় পানিও পড়ে, কি কারণ, কোন ভাবনা আপনাকে লিপ্ত করে দিছে, আমাদেরকে একটু বলেন না। আপনি দেখি আপনার মধ্যে কি ভাবনা আসছে, আমাকেও একটু বলেন। তো ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, এটা একটু শুনেন আমার কথাটা। ইব্রাহিম ইবনে আদহাম বলে, শোনো, আমাকে 5টা ভাবনা আমাকে দুনিয়া থেকে বিমুখ করে দিছে, রাজত্ব ছাড়তে বাধ্য করে দিছে। বলে 1 নাম্বার ভাবনা হলো, যখন মানুষ মায়ের পেটে যখন বাচ্চা আসছে, আর ওই পেটের মধ্যে বাচ্চাকে যখন রূহ ফুৎকার করা হয়েছে, তখন প্রত্যেকটা মানুষকে 2টা সম্বোধন করা হয়েছে, আসাকিয়ুন আম সাঈদুন। প্রত্যেকটা মানুষ হয় সৌভাগ্য হবে অথবা হতভাগা হবে, প্রত্যেকটা মানুষ ভালো হবে অথবা মন্দ হবে। উনি বলে মা ফাইদা, বলে লা আদরি মাজা কুতিবা, বলে আমি তো জানি না আমার ব্যাপারে কোনটা লেখা হয়েছে, আমি কি সৌভাগ্যবান না হতভাগা, আমি কি ভালো হব না মন্দ হব, এটা তো আমি জানি না। সুতরাং ওই ভাবনা আজকে আমাকে লিপ্ত করে দিছে। বলে 2য় নাম্বার ভাবনা কি? বলে 2য় নাম্বার ভাবনা হলো, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সময় হাদিসের ভাষা অনুযায়ী আজরাইল সম্বোধন করবে। قال رسول الله صلى الله عليه وسلم يقول ملك الموت ايتها النفس الطيب ايتها النفس الخبيث। বলে প্রত্যেকটা মানুষের জান যখন আজরাইল বের করে নেবে, তখন 2টা সম্বোধন করা হবে, যে পবিত্র দেহের পবিত্র আত্মা, অপবিত্র দেহের অপবিত্র আত্মা। মা লা আদরি মাজা উখাতিব, হায় আমি তো জানি না আমাকে কোনটা বলে সম্বোধন করা হবে, আমার আত্মা কি পবিত্র না অপবিত্র, এটা তো আমি জানি না। এজন্য আমার আত্মাকে পবিত্র করার জন্য, আমার দেহকে পবিত্র করার জন্য আমি আখিরাত মুখী হইয়া, দুনিয়ার বিমুখ হইয়া তোমাদের রাজত্ব ছাড়া দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। বলে 3য় নাম্বার ভাবনা কি? বলে 3য় নাম্বার ভাবনা হলো, মানুষ যখন দুনিয়া ছাড়া চলে যাবে, যখন কবরে শুইবে, কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। বলা হবে তোমার রব কে, তুমি কোন ধর্মের লোক ছিলা, তুমি কোন ব্যক্তিকে ফলো করে দুনিয়াতে চলছিলা, তোমার আদর্শ কে ছিল, তোমার রোল মডেল কে ছিল। বলে এই প্রশ্ন করা হবে। হায় লা আদরি উজিব লাম আজিব, বলে আমি তো জানি না আমি প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না, কবরের সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না। ওই ভাবনায় আমাকে তোমার চেয়ার থেকে দূরে সরাইয়া দিছে। বলে বাচ্চা 4র্থ নাম্বার ভাবনা কি? বলে 4র্থ নাম্বার ভাবনা, হায় এই ভাবনা যদি আমাদের ভিতরেও আসে, প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাওয়ার কথা। বলে 4র্থ নাম্বার ভাবনা হইল, কিয়ামতের মাঠে তো দল মাত্র 2টাই হবে, তাই না? আজকে আপনি দলে দলে বিভক্ত হন, কিন্তু কিয়ামতের মাঠে কথা বলেন না কয়টা? বলে কিয়ামতের মাঠে তো দল 2টাই হবে। বলে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। বলে কিয়ামতের মাঠে কারো হাতে ডান হাতে আমলনামা দিবে, আর কারো বাম হাতে আমলনামা দিবে। হায় আসহাবুল ইয়ামিনি ওয়া আসহাবুশ শিমাল, একদল ডান দিকে হবে, আরেক দল বাম দিকে হবে।
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, বলে একটা দল জান্নাতে যাবে আরেকটা দল জাহান্নামে যাবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, বলে শোনো মিজানের পাল্লা কিয়ামতের দিন কায়েম হবে আর আমাদের আমলকে ওজন করা হবে, কার পাল্লা ভারী হবে আর কার পাল্লা ওজন হালকা হবে। হ্যাঁ, বলে আমি তো জানি না, লা আদরি বিআইয়িল ফারিকাইনি আনা, বলে আমি তো জানি না আমি কোন দলের হব, আমি জান্নাতি হব না আমি জাহান্নামী হব। আমার ডান হাতে আমলনামা দিবে না আমাকে বাম হাতে আমলনামা দিবে, আমাকে ডান দিকে রাখবে না আমাকে বাম দিকে রাখবে, আমার মিজানের পাল্লায় আমার আমল ভারী হবে না হালকা হবে, এটা তো আমি জানি না। সুতরাং আমি কোন দলের হব, আমি যেন সঠিক দলের হতে পারি, জান্নাতি দলের সাথী হইতে পারি, ওই ভাবনায় আজকে আমাকে দুনিয়া থেকে বিমুখ করে দিছে। হায় হায় হায়, হাওলাদার বাড়ির যুবকদেরকেও যদি এই ভাবনায় আল্লাহ উঠাইতে পারে, এই এলাকার বৃদ্ধ বাবারা মা বোনেরাও যদি এই ভাবনায় আসতে পারে, আমিও মনে করি ইব্রাহিম ইবনে আদহামের মতো আল্লাহওয়ালা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ কোনো পজিশন দেখে না, ঠিক কিনা? আপনি কোন বংশের লোক এটা দেখে না, যুবক তুমি কোন বংশের পোলা এটা দেখেন আল্লাহ তাআলা। আল্লাহর কাছে পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তুমি কোন ভাষায় ভাষিত ওটা আল্লাহ দেখে না, তুমি কোন সোসাইটিতে বসবাস করো আল্লাহ দেখে না, তুমি কোন কোয়ালিটিতে বসবাস করো ওইটা আল্লাহ দেখে না, কোন দলের কোন মতের কোন বংশ কোন এলাকায় তোমার বাড়ি ওইটা আল্লাহ দেখে না। মা বোনদেরকেও বলছি, আল্লাহকে রাজি করার জন্য, আখিরাত পাওয়ার জন্য আপনি কোন বংশের পুত্রবধূ ওইটা আল্লাহ দেখবে না, আপনি কোন বংশের মেয়ে ওইটা আল্লাহ দেখবে না। আল্লাহ শুধু দেখবে আপনি আল্লাহকে কতটুকু রাজি করছেন, ঠিক না? আল্লাহ দেখবে আপনি আখিরাত কতটুকু কামাইছেন, আল্লাহকে কতটুকু রাজি করছেন। আল্লাহ কোনো সোসাইটি দেখে না, আল্লাহ কোনো বংশ দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নবীজি বলছে আল্লাহর কাছে কেউ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো সম্পদ দেখে না, আল্লাহ কারো মাল দেখে না। বলে ওয়ালাকি ইয়ানজুরু ইলা আমালিকুম, আল্লাহ তাআলা দেখে শুধু আমলটা। ইলা কুলুবিকুম, তোমার হৃদয়টা আল্লাহর জন্য প্রস্তুত আছে কিনা, তোমার হৃদয় আল্লাহকে চিনে কিনা, তুমি আল্লাহকে বুঝো কিনা, আখিরাত চিনো কিনা, রাসূল মানো কিনা, এর বাহিরে আল্লাহ তাআলা কিচ্ছু দেখে না। কোন বংশের পুত্রবধূ, কোন এলাকার যুবক, তোমার সোসাইটি কেমন, তোমার বংশের পরিচয় কেমন, আল্লাহ তাআলার কাছে ওটা কোনো গ্রহণযোগ্যতা পায় না। প্রিয় ভাইয়েরা আমার, যদি তুমি আল্লাহকে পাওয়ার জন্য এক পা আগাইতে পারো, আল্লাহ তাআলা বলে হাজারো রাস্তা আমি তোমাকে জান্নাতে যাওয়ার জন্য খুলে দিব, হাজারো রাস্তা তোমার জন্য আমি সহজ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যদি আল্লাহকে পাওয়ার জন্য বংশের মর্যাদা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হইতো, চেহারার কোয়ালিটি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতো, তাহলে সেই ইথিওপিয়ার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেননি আপনারা? নাম শুনেন নাই? ইথিওপিয়া সেই বেলাল, ওনার কবর আছে ওইখানে। হায়, বেলালের না ছিল কোনো রং, না ছিল কোনো ঢং, কেমন যেন আল্লাহ তাআলা রং ঢং ছাড়া আল্লাহ যেমন খুশি তেমন বানাইছিল বেলালরে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বেলাল এত কালো, বংশের নাই কোনো পরিচয়, এরপরও আমি যখন মেরাজের রজনীতে জান্নাতে হাঁটতেছিলাম, আমি আওয়াজ পাইতেছিলাম আমার হাঁটার আগে বেলালের হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে আমার আগে আগে বেলাল হাঁটে, আমি জান্নাতে তার আওয়াজ পাইতেছিলাম। বলে দুনিয়ায় আইসা বেলালকে জিজ্ঞাসা করলাম, বেলাল এমন কি আমল করো জান্নাতে আমার আগে আগে তোমার হাঁটার আওয়াজ? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, তবে আমি আল্লাহ চিনি, আমি আল্লাহ বুঝি, আমি আপনার মোহাব্বত দিলে লালন করি। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, যুবক তোমরা বেলালকে চিনো না, বেলালের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত।
হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই স্থানে, ওই স্থানে আর কোনো সাহাবা নাই। বলে এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই বাস্তবতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে, এটা আমি মানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে, 3 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু আনহু। এটা আমার ঈমানের অংশ। কিন্তু বেলাল যেখানে, ওখানে আর কেউ নাই। বলে যে বেলাল দুনিয়াতে থাইকা জান্নাতে তার পদধূলি শুনাইয়া দিছে, বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, বলে কিয়ামতের মাঠে সবাই সবার জায়গা থেকে, কবর থেকে উঠবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পায়ের নিচ থেকে ওই দিন উঠবে, বলেন না সুবহানাল্লাহ। বলে শোনো, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ হইয়া ইয়া নফসি নফসি করে দৌড়াইতে থাকবে, খালি পায়ে দৌড়াবে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তার উপরে এত খুশি হয়েছে, বলে বেলাল কিয়ামতের মাঠে লাল উটের উপরে চৈরা সবার আগে আগে হাসরের মাঠে হাঁটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের মাঠে সবার কাছে আল্লাহ তাআলা হিসাব নিকাশ চাইবে, হিসাব কিতাব চাইবে। হ্যাঁ, নওজোয়ান যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিসাব কিতাব চাবে না, ওনাকে বলবে আযিন লানা, এ বেলাল তুমি আজকে শুধু আমাদেরকে আজান শোনাও, বলেন না সুবহানাল্লাহ। ওই বেলাল আল্লাহকে চিনছে, মালিককে বুঝছে, মালিককে রাজি করছে, যার কারণে দুনিয়া থাইকা জান্নাতে পদধূলি শুনাইয়া দিছে, সুবহানাল্লাহ। শুধু বেলাল, এমন হাজারো সাহাবী আছে। আরেকজন সাহাবীর নাম আমি আপনাদেরকে শুনাইয়া যাই, যদি আপনাদের দিলে লাগে, যদি আমার যুবক ভাইয়েরা বুঝতে পারে। হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যা দুনিয়াতে বৈশা তেলাওয়াত করতেছিলেন, নবীজি দুনিয়াতে এসে সাক্ষী দিছে, হ্যাঁ হারিস ইবনে নোমানের তেলাওয়াত ফেরেশতারা জান্নাতে লাউড স্পিকার লাগায়া শুনতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝেন না মনে হয়? তো সুবহানাল্লাহ আরো জোরে কর না, আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। হারিস দুনিয়া থেকে ঘুমান আপনারা, এখন তো ঘুম আসার কথা না, তবে হ্যাঁ যারা ঘুমাইতেছেন আপনি পাশের একজনের দায়িত্ব দেন যে ভাই আমি ঘুমাইতেছি, তুমি আমারটা শুনো, পরে আমাকে তুমি জানাইয়া দিও। হ্যাঁ হায় ভাইয়েরা আমার, বলতেছিলাম হারিস ইবনে নোমান, হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মেরাজে গিয়েছেন, ওখানে রাসূল দেখতেছে লাউড স্পিকার লাগায়া ফেরেশতারা হারিসের তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলো, হারিস এই মর্তবা পাইলো তো পাইলো কি করে, কামাইলো তো কি করে কামাইলো? জিবরাইল নবীজিকে বলতেছিল, বলে অন্য কোনো আমল না, বলে শুধু মা বাবার খিদমত তাকে আজকে এই মর্যাদায় পৌঁছাইছে। সুবহানাল্লাহ। তার মায়ের খিদমত তাকে এই পর্যায়ে পৌঁছাইছে। বলে তার মা তার জন্য হাত তুলতে দেরি, মালিকের কাছে কবুল হইতে দেরি না। বলে তার মায়ের দোয়া আজকে তাকে এই পর্যায়ে পৌঁছাইছে। হ্যাঁ চলেন না আরেকজন সাহাবার নাম শুনি, ওয়াইস আল করনি, ওনার নাম শুনছেন? উনি সাহাবী হইতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, ইতিমধ্যে মাও অসুস্থ, রাসূলের কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বড় অসুস্থ, কিন্তু আপনাকেও আমার দেখা জরুরি, আপনাকে দেখে আমি কালিমা পড়ে মুসলমান হব। ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব, আপনি আমাকে প্রেসক্রিপশন দেন। রাসূলুল্লাহ খবর পাঠাইছে, হ্যাঁ ওয়াবেস, রাসূলুল্লাহ খবর পাঠাইছে, ওয়াবেস তুমি তোমার মায়ের খেদমত করো, আমার কাছে তোমার আসতে হবে না। সুবহানাল্লাহ কন্যা। বলে এই ওয়াবেস আল করনি, ওনাকে হাসরের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামের দরজায় নিয়ে দাঁড় করাইবে। জাহান্নামের দরজায় নিয়ে যখন ওয়াবেসকে দাঁড় করাবে, ওয়াবেসের কলিজা শুকায়া যাবে, ঠোঁটগুলা শুকায়া যাবে, না জানি কি হয়ে যায়। তো আল্লাহ তাআলা ডাক দিবে, ওয়াবেস চিন্তা করো না, টেনশন করিও না। বলে কেন আমাকে জাহান্নামে দাঁড় করাইলেন কেন? বলে শোনো, আজকে তোমার মাধ্যমে আমি কিছু মানুষকে বদলা দিতে চাই, আমি কিছু মানুষকে বুঝাইতে চাই মায়ের খেদমতের বদলা কি, এটা আমি আজকে তোমার মাধ্যমে বুঝাইব। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াবেসকে কাল কিয়ামতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজায় দাঁড় করায়া
বলে অবেশকে বলবে, অবেশ তুমি আজকে হাতের আঙ্গুলি দ্বারা ইশারা করো, তোমার এই হাতের আঙ্গুলির ইশারা যত দূর যাবে তত দূর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। হায় হায় হায়, কিসের বদলা? মা কি খেদমত, মা কি খেদমত, মা কি খেদমত। বলে মায়ের খেদমতের কারণে, বলে অবেশ শুধু হাতের আঙ্গুল দ্বারা ইশারা করবে, আর এই ইশারা জাহান্নামের যত দূর যাবে, শুধু মায়ের খেদমতের বদলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে বুঝানোর জন্য যে মায়ের খেদমত করা কি কামানো যায়, বলে অবেশের এক হাতের ইশারায় ওই পর্যন্ত গোটা জাহান্নামীকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। হায় 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 যুবক, আজকে মায়ের উপরে চোখ রাঙাও, বাবাকে বড় বড় চওড়া চওড়া তুমি কথা বলো। জানো না তোমার বাবা তোমাকে কত মেহনত করা, কত কষ্ট করে তোমাকে লালন পালন করে? এই মা বাবার মর্যাদা কত তুমি জানো না? তোমার বাবা হলো তোমার জান্নাতের গেট, আর মা হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যুবক, জান্নাতের গেটও খুইলা রাখো, জান্নাতও কামাই করে নাও, বাবাকেও রাজি রাখো, মাকেও সন্তুষ্ট রাখো, বাবাকেও নারাজ করো না, মাকে নারাজ করো না। হ্যাঁ, আমাদের দেশের কিছু যুবক এমনও আছে যারা রক্ত বিক্রি করে হইল, কিছু রিক্সাওয়ালাও আছে, কিছু ভ্যান চালকও আছে, কিছু দিনমজুর আছে যারা আর কিছু পায় না পায়, শুধু মায়ের মোহাব্বত ভালোবাসা চায়, তারা রক্ত বিক্রি করে হইল মা বাবার জীবন যাপন করে। বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করার চেষ্টা করে। এই এলাকা নাই এমন যুবক? হায় হায় হায়। তো বলতেছিলাম, কথা ছিল যে আল্লাহকে রাজি করার জন্য কোনো পজিশনের দরকার নাই, বংশের দরকার নাই, চেহারার দরকার নাই। আল্লাহ একটাই চায়, আল্লাহকে কে চিনে? আজকে আপনি দুনিয়াতে হাট্টা কাট্টা অঢল সম্পত্তির মালিক, আপনি অনেক বড় জ্ঞানার, আপনার প্রথম সারিতে আপনার সিরিয়াল, প্রথম সারিতে আপনার নাম, যদি আল্লাহ আপনার প্রতি রাজি না থাকে, রব্বে কাবার কসম, আপনার দুনিয়ার কোনো পরিচয় আল্লাহর কাছে পরিচিত পাবে না, আপনার দুনিয়ার কোনো মূল্যায়ন আল্লাহর কাছে মূল্যায়িত পাবে না। হায় হায় হায়, আল্লাহ তাআলা সূরাত হামিম আস-সিজদা এখানে আয়াতের মধ্যে বলেছে, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ার পরে, দিলে আল্লাহকে জায়গা দেওয়ার পরে, রাসূলুল্লাহকে বিশ্বাস করার পরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আর সে ওই ঈমানের উপরে অটল থাকে, কোনো না কোনো দৈনিক কিছু না কিছু আমল করে, আমলের উপরে যদি থাকে, তাহলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে 500 ফেরেশতার মাধ্যমে সাহায্য করবে। জোরে বলেন না কত? আরো জোরে বলেন কত? 500 ফেরেশতা। এই আয়াতের তাফসিরটা না বললে আপনারা আমার তরজমা বুঝবেন না। তাফসিরটা হলো, শোনো যুবক, শয়তান সারা দিন চেষ্টা করে, সারা বছর চেষ্টা করে আমাকে কেমনে ঈমান থেকে আলাদা করা যায়, আল্লাহ থেকে কেমনে আমাকে বিমুখ করা যায়। শয়তান আমাদের পিছনে লাইগাই আছে, সারা জীবন লাগা থাকবে। বলে শয়তান চেষ্টা করতে করতে ব্যর্থ হবে। বলে যখন তোমার মৃত্যুর সময় হবে, মৃত্যুর সময়ও শয়তান তোমাকে ছাড়বে না। মৃত্যুর সময়ও তোমাকে ধোঁকা দেওয়ার জন্য, শুধু ধোঁকা না, বলে সর্ব উচ্চ পর্যায়ে ধোঁকা দেওয়ার জন্য শয়তান তোমার উপরে মিশন চালাবে। বুঝেন না মনে হয়? বলে সব ধরনের কৌশল শয়তান তোমাকে মৃত্যুর সময় তোমাকে যেন কালিমা হারা কইরা, কালিমা থেকে বঞ্চিত কইরা, যুবককে যেন মৃত্যুবরণ করাইতে পারে, বৃদ্ধকে মৃত্যুবরণ করাইতে পারে, নারীকে মৃত্যুবরণ করাইতে পারে। এজন্য সারা জিন্দিগির চেষ্টা শয়তান মৃত্যুর সময় ঢালবে। বলেন না নাউজুবিল্লাহ। কোন সময়? জোরে বলেন না কোন সময়? কি আপনাদের কষ্ট হয়? বা আমি এভাবেই কথা বলি, ঠিক আছে? মৃত্যুর সময় শয়তান আপনাকে দিন থেকে সরানোর চেষ্টা করবে, সমস্ত চেষ্টা দিয়া, সমস্ত বাহিনী দিয়া আপনাকে কিভাবে ঈমান থেকে আলাদা করা যায়, যে সারা জীবন ওর পিছনে মেহনত করা পারি নাই, ওকে নামাজ থেকে সরাইতে পারি নাই, মসজিদ থেকে আলাদা করতে পারি নাই, পর্দা থেকে আলাদা করতে পারি নাই। বলে আজকে আমি সমস্ত চেষ্টা দিয়া হইল, আমার সকল বাহিনী দিয়া হইল, আমি এই যুবককে, এই বৃদ্ধকে, এই নারীকে ঈমান থেকে আলাদা কইরা এরপরে বেঈমান করে আমি মৃত্যুবরণ করাবো। এটা শয়তানের ওয়াদা। তখন শয়তান কি করবে জানেন?
বলে আমার আজকে দেখেন ধরেন আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে, আমার দাদি দুনিয়া থেকে চলে গেছে, এই উপস্থিত মজমার কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে, যারা আর কোনোদিন ফিরে আসবে না। বলে শোনো, বলে মৃত্যুর সময় শয়তান ওই মৃত মা বাবার সুরাত ধরে আসবে। কার সুরাত ধরে? বলে মায়ের সুরাত ধরে আসবে, বাবার সুরাত ধরে আসবে, কারণ তারা আমাদের আপনজন। আর শয়তান মায়ের সুরাত ধরে এসে কি বলবে জানেন? তাফসিরের মধ্যে লেখছে, তাফসিরে মাঝহারিতে আসছে, বলে শোনো ওই সময় শয়তান মায়ের সুরাত ধরে আয়সা বলবে, হ্যাঁ আব্দুল কুদ্দুস, না না না, আজকে কালিমা পড়ো না, হুজুরদের কথা মাইনো না, ইমান নিয়ে কবরে যাও না। বলে কালিমা পড়া কবরে গেলে তোমার কবরের মধ্যে সর্বোচ্চ শাস্তি হবে। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে মৃত্যুর সময় শয়তান বাবার সুরাত ধরে ধোকা দিবে, মায়ের সুরাত ধরে ধোকা দিবে। আল্লাহ তাআলা ইমানদার যুবকের সাথে ওয়াদা করছে, ইমানদার নারীর সাথে ওয়াদা করছে, ইমানদার বৃদ্ধের সাথে ওয়াদা করছে, হ্যাঁ তোমরা যদি শেষ পর্যন্ত ইমানের সাথে লড়তে পারো, ইমানের উপরে থাকতে পারো, দৈনিক কোনো না কোনো আমল যদি তোমার জিন্দেগিতে আনতে পারো, আল্লাহ তাআলা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলে আমি মৃত্যুর সময় যাতে শয়তান তোমাকে বেঈমান না বানাইতে পারে, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম 500 ফেরেশতা দ্বারা তোমাকে মৃত্যুর সময় আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। কত? বলে 500 ফেরেশতা দ্বারা আমি তোমাকে মৃত্যুর সময় সাহায্য করবে। বলে কেমনে? বলে শোনো, যখন শয়তান তোমাকে বাম দিক থেকে বলবে আমি তোমার মা, আমি আগে মারা গেছি, আমি কালিমা পড়ার কারণে আমি জাহান্নামে জ্বলতেছি, তুমি কালিমা পড়ো না, আল্লাহ তাআলা বলে তুমি যদি ইমানের উপরে থাকো, ডান দিক থেকে তোমার ফেরেশতা আসবে। কিতাবের মধ্যে লিখছে, বলে সারি 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 আকাশ পর্যন্ত ফেরেশতা দাঁড়াইবে, দাঁড়ায়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আয় আয় নওজোয়ান যুবক, না না না, তুই শয়তানের কথা শুনবি না, আমি ফেরেশতা তোর কাছে আসছি, আল্লাহ আমাকে তোর কাছে পাঠাইছে। বলে ফেরেশতা ওই ব্যক্তিকে বলবে আবশিরু বিল জান্নাহ, বলে জান্নাতের যত উপঢৌকন আছে সমস্ত নেয়ামত একটা প্লেটের মধ্যে কইরা ওই মৃত মুমূর্ষ ব্যক্তির কাছে তুইলা ধরবে, আর ওই ব্যক্তি ওই নাজ নেয়ামত দেখা কালিমা পড়ে মৃত্যুবরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। বলে এইভাবে আল্লাহ তাআলা একজন ইমানদারকে সাহায্য করবে। বলে শোনো, ফেরেশতারা ওই দিন তোমাকে ওয়াদা দিবে আবশিরু বিল জান্নাতি, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলার ওয়াদা, ফেরেশতারা বলবে আল্লাহ তোর সাথে ওয়াদা করছিল ইমানের উপরে থাকলে, কালিমার উপরে থাকলে, দ্বীনের উপরে থাকলে, আজকে ফেরেশতারা তোকে সাহায্য করার ওয়াদা, ওই ফেরেশতা তোকে সাহায্য করবে। বলে জান্নাতের নেয়ামত দইরা, আর তুই ওইটার দিকে তাকায়া তাকায়া ওইটা ভক্ষণ করার লেগা কালিমা পড়ে ওই মারা যাবি। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, একজন ইমানদার নেককার ব্যক্তির, একজন নেককার মা বোনদের মৃত্যু কেমন হবে শোনো। হাদিসের মধ্যে আসছে, আমাদের গ্রামের মা বোনেরা যখন আটার খামিরা তৈরি করে, খামিরা বুঝেন? হ্যাঁ, রুটি বানানোর জন্য যখন আটার খামিরা তৈরি করে, বলে এই আটার খামিরার ভিতরে যদি একটা চুল ঢুকে যায়, আর ওই চুলটা বের করতে কষ্ট হয়নি। আচ্ছা, এই আটার খামিরার থেকে যদি একটা চুল বের করে, এটা সহজে বের হয়ে যাবে না? জোরে বলেন না, কি কন? সহজে বের হয়ে যাবে, মানে ছিদ্রও দেখা যাবে না, আটাও বুঝতে পারবে না, এমন ভাবে বের হয়ে যাবে। হ্যাঁ, তোমার রসুল বলছে যদি ইমানদার ইমানের উপরে অটল থাকে, তাহলে ইমানদারের মৃত্যুটাও ঠিক আল্লাহ এভাবে করাবে যে তার থেকে জানটা বের করবে, জান্নাতকে এভাবে ধরে রেখে যে উনি টেরও পাবে না যে ওর থেকে জান বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, পক্ষান্তরে একজন বেঈমান, নাফরমান, বেনামাজি, আল্লাহ ভুলা, আখিরাত ভুলা, রাসূল ভুলা এমন নাফরমান জাহেলের যখন মৃত্যু হবে, বলে ওই সময় তো মালাকুল মাউত তাকে সম্বোধন করবে আইয়াতুহান নাফসুল খবিস। বলে একজন খবিস ব্যক্তির যখন মৃত্যু হবে, তখন ফেরেশতা বলবে তুই অপবিত্র দেহের অপবিত্র আত্মা, বলে আজকে তোর সাথে আমি এমন ব্যবহার করব। হাদিসের মধ্যে আসছে, বলে একটা বকরি, বকরি চিনেন? বলে একটা ছাগল, একটা ছাগলের গায়ে থেকে, একটা ছাগলকে তাজা রাইখা তার গাঁট থেকে চামড়াটা যেমন ছিলাইলে যতটুকু কষ্ট হয়, হায় নওজোয়ান যুবকেরা, একজন বেঈমানের মৃত্যুতে ততটুকু কষ্ট হবে, একজন বেনামাজির মৃত্যুতে ততটা কষ্ট হবে, একজন নাফরমানের মৃত্যুতে ততটা কষ্ট হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন এরকম নাফরমানের মৃত্যু থেকে হেফাজত করে পড়ি, আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই,
যে আপনি আমি আখেরাতমুখী হয়ে যাই, আপনি আপনি আমি কবরের দিকে হাঁটি। যদি আখেরাতমুখী না হইতে পারি, আখেরাত নিয়ে ফিকির না করতে পারি, আমি আপনি কিন্তু কবরে জায়গা পাবো না, আমি আপনি আখেরাতে আল্লাহর কাছে মূল্যায়িত হতে পারবো না। হায় যুবক, আজকে তুমি তো বাহাদুরি করো, তুমি তোমার যৌবনের ভাব দেখায়া আল্লাহকে আল্লাহ মনে করো না। আমাদের দেশে যুবকরা ঘুড়ি উড়ায় না? ঘুড়ি চেনেননি? যখন ঘুড়ি উড়ায়, এই ঘুড়িতে রশির মালিকের হাতে রশি থাকে, ঘুড়ি একবার এদিকে যায় আবার ওদিকে যায়, বলে এভাবে কইরা খালি বাহাদুরি দেখায়। তো মালিক বলে, দেখো তুমি ঘুড়ি যতই ওড়ো না কেন, রশি কিন্তু আমার হাতে, আমি টান দিলে ঠিকই আমার কাছে চলে আসতে হবে। তা আমার আল্লাহ বলে, তুমি যত বাহাদুরি করো না কেন, তুমি যেদিকেই ঘোরো না কেন, তুমি আমাকে ভুলে যাও, আমার কোনো বাধা নাই। তবে শোনো, একদিন কিন্তু তোমাকে মৃত্যু নামক রেখায় দাঁড়াইতে হবে, তোমার রশি কিন্তু আমার হাতে। তোমাকে দুনিয়ার সবাই মিলা বাইদা রাখার চেষ্টা করলো, দুনিয়ার কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, তুমি যত বড় বেষ্টনীতে থাকো না কেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, শোনো আইনাল মাফার, হায় নওজোয়ান যুবক, ভাগবি তো ভাগবি কোথায়? ইল্লা বিসুলতান, চতুর্দিকে আমার রাজত্ব, আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার। বলে ইল্লা বিসুলতান, চতুর্দিকে আমার রাজত্ব, তুই ভাগবি তো ভাগবি কোথায় বল? ভাগার সুযোগ আসেনি। বলে চতুর্দিকে আমার রাজত্ব, আইনা মাআকুম আনা মাআকুম আইনা মা কুনতুম। যুবক, তুই যেখানে যাবে ওইখানেই তো আমি। তুই হাটে যাবি, হাটে আমি, বাজারে আমি, অফিসে আমি, আদালতে আমি। বলে বাংলাদেশে আমি, ভারত আমি, আমেরিকা আমি, ইন্ডিয়া আমি। বলে আনা মাআকুম আইনা মা কুনতুম। যুবক, তুই পালাবি কোথায়? পালানোর কোনো জায়গা নাই, আমার কাছেই তোর ফিরে আসতে হবে। বলে ইজা জা আজালুক, বলে তোর যখন মৃত্যু নামক ডাক চলে আসবে, মৃত্যু নামক ঘোষণা যখন তোর চলে আসবে, সুম্মা আখাজনাহু বাখতাতান, আমার ফেরেশতারা আসবে তোর কাছে, তোকে সো মাইরা নিয়ে আসবে। বলে কি করবেন? বলে লাতুস আলুন্না আনিন নাঈম সুম্মা ইলাইনা তুরজাউন। বলে আমাদের কাছে তোকে নিয়ে আসবো। বলে কি করবেন? বলে লাতুস আলুন্না আনিন নাঈম, বলে তোকে আমি যত নেয়ামত দিয়েছি প্রত্যেকটা নেয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলাকে দিতে হবে। বলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলাকে দিতে হবে। হায়, আজকে আমরা দুনিয়াতে অক্সিজেন ভোগ করি, আল্লাহ নেয়ামতের মর্যাদা আমি বুঝি না। করোনায় আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিছে এক অক্সিজেনের কত দাম। মাত্র 1 ঘন্টার অক্সিজেন 80,000 টাকা। কি বুঝেন না মনে হয়? বলে এক অক্সিজেন নিয়ে তুমি বসবাস করো। হায়, তুমি জানো দৈনিক আমরা আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন 550 লিটার অক্সিজেন আমরা আমাদের দেহে নেই। আর শুধু তাই না, আমি ভিতর থেকে বের করি, এটা দূষিত। আমার ভিতর থেকে যেই শ্বাস বের হয়, এটা দূষিত শ্বাস বের হয়। আর আল্লাহ তাআলা বলে, আমি তোকে 24 ঘন্টা যে শ্বাস তোর ভিতরে দেই, যে অক্সিজেন আমি তোমাকে ভোগ করাই, বলে এটা আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ক্লিন করে তোর মধ্যে আমি ঢুকে দেই। বলে 550 লিটার অক্সিজেন তোকে আমি ফ্রিতে আমি আল্লাহ তাআলা দেই। হায় যুবক, যদি 550 লিটার একদিনে তুমি বহন করো, মাসে কত হয়? হ্যাঁ দেন না গুণ, মাসে কত হয়? 16,500 লিটার অক্সিজেন আমি ফ্রিতে বহন করি। বলেন না সুবহানাল্লাহ। কত কত? 16,500 লিটার অক্সিজেন আমি আল্লাহ তাআলা আমাকে ফ্রি দেয়। দুনিয়ার কোন আইন যখন অমান্য করি, হায় মুহূর্তের মধ্যে আমার হাতে হাত করি চলে আসে। ট্রাফিক সিগন্যাল অমান্য করলে রাস্তায় আমাকে অপমানিত হইতে হয়, আমার পকেটের টাকা আমার ব্যয় করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন দয়াময় আল্লাহ, যে আল্লাহর 24 ঘন্টা তুমি নাফরমানি করো, একদিনের জন্য মসজিদে তুমি আসো না, ফজরে তুমি ঘুমায়া থাকো, এরপরও আল্লাহ কি তোমাকে কোনোদিনও বলছে ওই মিয়া মাসে যে 16,550 লিটার অক্সিজেন বহন করো, এর বিনিময়ে আমাকে দে? বলছে কোনোদিন? হায়, এরপরও তুমি আল্লাহ তাআলাকে ভুলে যাও। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া ইবনে আদম
হে আদম সন্তান, আল্লাহ চিৎকার করে বলে খলাকতুকা ওয়া তা'বুদু গায়রি। আয় মা বোনেরা, হায় নওজোয়ান যুবকেরা, আল্লাহ তাআলা বুঝাইতে চায় খলাকতুকা ওয়া তা'বুদু গায়রি। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি তোকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওয়া তা'বুদু গায়রি, আর তুই অন্যের গোলামি করো, অন্যের ইবাদত করো, অন্যের দাসত্ব করো। আল্লাহ তাআলা বলে আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা আমি তোকে স্মরণ করি, তুই গুনাহ করো। তোর মা তোর গুনার কথা জানলে তোকে সন্তান বলে পরিচয় দিবে না। স্ত্রী তোর স্বামীর গুনার কথা জানলে স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না। বলে স্বামী যদি স্ত্রীর রাতের অন্ধকারের গুনাহ জানতো, গোপনীয়তা জানতো, তাহলে স্বামী কোনোদিন স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ তাআলা বলে আর তুই 24 ঘন্টা নাফরমানি করো, 24 ঘন্টা গুনায় লিপ্ত থাকো। আযকুরুকা ওয়া তানসানি, আল্লাহ তাআলা বলে এরপরও আমি তোকে আমার রহমতের চাদর বিছায়া দিয়া আমি কাছের থেকে তোকে ডাকতে পারি। বান্দা, এশায় আসস নাই, ফজরে আইসা আমাকে সিজদা দে। হায় হায় হায়। আল্লাহ তাআলা আরো বলে ওয়াদউকা ওয়া তাফিররু মিন্নি, ও হাওলাদার বাড়ির যুবকেরা, আল্লাহ বলে ওয়াদউকা ওয়া তাফিররু মিন্নি, বলে আমি তোকে 24 ঘন্টা আমার কাছে ডাকতে থাকি আর তুই আমার থেকে ভাগতে থাকো, আমার থেকে পালায়ন করো। ইন্না হাদা লা আযলামু যুলমিন ফিল আরদ। আল্লাহ তাআলা বলে আমার ইবাদত না করা, আমাকে ভুলা যাওয়া, আমার গোলামি না করা, আমার থেকে দূরে সরে যাওয়া, শোনো, আসমানের মধ্যে জমিনের উপরে এর চেয়ে বড় নাফরমানি, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। বোঝেন না মনে হয় আমার কথা? বলে আল্লাহকে ভুলা যাওয়া, আল্লাহর ইবাদত না করা, আল্লাহকে ভুলা যাওয়া, আল্লাহর থেকে দূরে সরে যাওয়া, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় জুলুম আর হয় না, এর চেয়ে বড় নাফরমানি আর হয় না, এর চেয়ে বড় গুনাহ আর হয় না। 24 ঘন্টা আমরা আল্লাহকে ভুলা থাকি। কি আমার কথা অসত্য? 24 ঘন্টা আমরা আল্লাহকে ভুলা আছি। ভাইরা আমার, যখন আমি আপনি, ভাই আমার কথা একটু শুনেন দিল দিয়া, যখন আমরা আল্লাহকে ভুলা যাই, আমরা যখন আল্লাহকে ভুলা যাই, মালিক থেকে দূরে সরে যাই, মালিক তখন কাছে আসে। বলে কেমন কাছে আসে? হাদিসের মধ্যে আসছে, রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্রে যখন এক ভাগ চলে যায়, আল্লাহ তাআলা তখন প্রথম আসমানে আছে। প্রথম আসমানে আইসা বান্দাকে ডাক দিয়া বলে বান্দা, সারা দিন গুনাহ করছো, সারা দিন নাফরমানিতে দৌড়াইছো, সময় পাও নাই আমাকে সময় দেওয়ার জন্য, এখন একটু আমার কাছে আসো। কে আছো গুনাহগার, গুনাহ করছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি তোমাকে মাফ করে দিব। কার রিজিকের অভাব আছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করে দিব, আমি তোমার রিজিকের মধ্যে খাজানা দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু তাই, আল্লাহ তাআলা আরো কাছের থেকে ডাইকা বলে, হে বান্দা, তুই আজকে আমাকে ভুলা রইছো, আমার থেকে দূরে সরে রইছো। শোন বান্দা, আমা কুনতা যায়িফা, বান্দা তুই কি দুর্বল ছিলি না? আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই যুবক, তুমি আজকে যৌবনের জোয়ারে ভাসতেছো। বলে শোনো, বলে এমন একটা যুগ তো ছিল যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো মূল্যায়ন ছিল না। অস্তিত্বহীন থেকে নুতফাতিন আমসাজ, বলে আমি মা বাবার মিশ্রণের মাধ্যমে আমি তোকে দুনিয়াতে পাঠাইছি। দুনিয়াতে পাঠানোর পরে আমা কুনতা মা আম্মাহিনা, হ্যাঁ, দুনিয়াতে পাঠানোর পরে তোর চেয়ে দুর্বল তো আর কেউ ছিল না। আল্লাহ তাআলা বলে কুনতা যায়িফা, তুই বড় দুর্বল ছিলি। বলে কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা জাহেলা, বলে তোর মতো অজ্ঞ, তোর মতো মূর্খ, তোর মতো নালায়েক দুনিয়ার জীবনে আর কেউ ছিল না। কুনতা মিসকিনা, বান্দা তোর চেয়ে অসহায়, তোর চেয়ে নিঃস্ব দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। তোকে আমি ওখান থেকে সবল বানাইছি, তোকে আমি বিজ্ঞ বানাইছি, তোকে অভিজ্ঞ বানাইছি, তোকে বড় বানাইছি, তোকে শক্তি করলাম, তুই ভুললি, আমাকে ভুলে গেলি। এরপরও আল্লাহ কাছে আসে, আবার কাছের থেকে ডাইকা বলে বান্দা, তুই সরে গেলে আমি দিলে বড় ব্যথা পাই, আমি দিলে বড় ব্যথা পাই। এরপরে আল্লাহ আরো কাছে আইসা বলে আমা কুনতা মা আম্মাহিনা, আয় নওজোয়ান যুবক, তুই কি নাপাক পানি ছিলি না?
ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইজামা, বলে তোর হাড্ডি কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, বলে তোর হাড্ডির উপরে, কঙ্কালের উপরে গোশতের আবরণ কে চড়াইলো? হায় হায় হায়, আজকে তোমার সৌন্দর্যের উপরে, তোমার অবয়বের উপরে, তোমার চেহারার উপরে দামি দামি লোশন আর ফেস ওয়াশ, বলে এই চেহারা কে দিল? তোর সৌন্দর্য কে দিল? তোর যৌবন কে দিল? তো তুই তোর সৌন্দর্যের উপরে পইরা কত নারী তোর সৌন্দর্যের উপরে ক্রাশ খায়া বিষের বোতল নিয়ে ডকডক করে দুনিয়া থেকে চলে গেছে। বলে নিজের টাকার রশি নিজের গলায় ঝুলে দুনিয়া থেকে চলে গেছে শুধু তোর সৌন্দর্যের উপরে পাগল হয়া। বান্দা, ওমান কাসা আলাইহি লাহমা, বল তোর হাড্ডির উপরে এই গোশতের আবরণ কে চড়াইলো? সৌন্দর্য কে দিল বলেন না? আরো জোরে বলেন, কে দিল? বলে সব কিছু পাওয়ার পর মালিক বলে গেছো। এরপরে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তুই কেমন অসহায় ছিলি জানো? তুই কত বড় দুর্বল ছিলি বলতে পারো? যদি বলে আল্লাহ একটু বর্ণনা দেন না, আমি কেমন অসহায় ছিলাম, কত দুর্বল ছিলাম। আল্লাহ তাআলা বলে, ফালা আলাকা সিন্নুন তাক্তা, বান্দা তুই যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছো, নিশ্চয় হয়ে আসছো, বড় অসহায় হয়ে আসছো। আল্লাহ তাআলা চিত্র তুলে ধরছে, ফালা আলাকা সিন্নুন তাক্তা, বলে বান্দা তোর মুখে দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা উজনুন তাসমা, বলে তোর কান ছিল, শ্রবণ করার শক্তি তোর ছিল না। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, বলে তোর জিহ্বা ছিল, কথা বলার বাক শক্তি তোর ছিল না। ওয়ালা আলাকা উজনুন তাসমা, বলে তোর কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, বলে তোর দুইটা চক্ষুও ছিল, বলে তোর দেখার মতো দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, হ্যাঁ বান্দা তোর আকল ছিল, ভালো মন্দ পার্থক্য করতে পারতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, বলে তোর কলব ছিল, তুই চিন্তার বোঝা উঠাইতে পারতি না, নামাইতে পারতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, বলে বান্দা তোর দুইটা হাত ছিল, হাত দ্বারা শুধু নড়াচড়া করতে পারতি, কোনো কার্যকারিতা তোর ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, বলে বান্দা তোর দুইটা পাও ছিল, পা দুইটা শুধু নড়াচড়া করতে পারতি, কোনো কার্যকারিতা ছিল না। বলে ফাকাত তাতাহাররাক, বান্দা শুয়া শুয়া শুধু একটু নাড়াচড়া করতে পারতি। বলেন ঠিক কিনা? হায় হায় হায়, বলে আজকে ওই পজিশন থেকে আমি তোর মুখে দাঁত তৈরি করলাম, তোকে দেমাগ দিলাম, চোখের দৃষ্টি শক্তি দিলাম, কানের শ্রবণ শক্তি দিলাম, বলে চিন্তার বোঝা উঠান নামানোর শক্তি দিলাম। বলে সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। বলে শোনো বান্দা, তুমি আমাকে ভুলে যেতে পারো, আমি আল্লাহ তোমাকে ভুলি না। বলে আল্লাহ কি করবেন আপনি? বলে বেশি কিছু করব না। বলে আবার এমন একটা সময় তোকে আমি নিয়ে আসব, এমন একটা সিচুয়েশনে তুই পা রাখবি, বলে তোর তোর হাত হাতের জায়গায়, পা পায়ের জায়গায়, চোখ চোখের জায়গায়, কলব কলবের জায়গায়, দিমাগ দিমাগের জায়গায়, সব কিছু পজিশন মতে থাকবো। শুধু 14 গ্রাম থেকে তোকে মানুষ দেখতে আসবে, আর তোর নাম আব্দুস সামাদ বলে কেউ ডাকবে না। বলে তোকে আমি ট্যাব বানিয়ে দিব। ওই দিন তোর নাম গ্রামগঞ্জে ঘোষণা হয়ে যাবে, তুই একটা লাশ। হায় হায় হায়, ওই লাশ হওয়ার আগে, ওই কবরের যাত্রী হওয়ার আগে পায়ে হাত রেখা বলা যায়, যুবকেরও পায়ে হাত রাখি, মা বোনদেরকে পায়ে হাত রেখা আমি বলে যাই যে বাপ, দুনিয়া নিয়ে অনেক ফিকির করছো, দুনিয়ার পিছনে অনেক সময় ব্যয় করছো। আমি আপনি আজকে একটা পজিশনে চলে আসছি, আমার বয়স আজকে শেষ পর্যায়ে চলে আসছে, যুবক তার যৌবনে পা রেখা ফেলছে, নারী তার নারীত্বে পা রেখা ফেলছে, বৃদ্ধ তার বৃদ্ধ তার বার্ধক্যে পা রেখে ফেলছে। এখন একটু স্টপ হয়ে যায়, একটু ভাবি, হ্যাঁ এইভাবে যদি আমি চলতে থাকি আখেরাতে আমি আল্লাহর কাছে জায়গা পাবো কিনা। ভাবতে পারেন মিয়া, আপনার এত চিল্লানির কি দরকার? আমার দেহ যেমন খুশি তেমন চলবো, তাই না? দেহ কার? জোরে বলেন তো, এই দেহ কার? আপনি যদি বলেন এই দেহ আপনার, না, আমি আপনার লজিক আমি ভুল প্রমাণ করব। যদি আপনার এই দেহ আপনারই হইতো, তাহলে আপনি আজকে যদি এখানে যুবক যারা বসে আছে, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি, হায় তুমি আজকে যুবক থেকে বৃদ্ধ হইছো কেন? তুমি কি কখনো চাইছো এটা? কেউ চায় না তার জোয়ানি চলে যাক, কেউ চায় না তার যৌবন শক্তি চলে যাক। বৃদ্ধ বাবারাও কেউ চায় নাই আমি আজকে বৃদ্ধে পা রাখি। যদি এই দেহ আপনারই হইতো, তাহলে আপনার কালা দাড়িতে সাদা স্টিকার লাগাইতো তো কে লাগাইলো?
আপনার চেহারার উপরে বয়স্কের ছাপ লাগাইলো তো কে লাগাইলো? আজকে আপনি বসলে উঠতে পারেন না, হাঁটলে বসতে পারেন না, এই দুর্বলতা আনলো কে? আমি তো কখনো, আপনি তো কখনো আপনার চোখ নষ্ট হয়ে যাক এটা চান না, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাক এটা চান না, আপনার কিডনির পজিশন নষ্ট হয়ে যাক এটা চান না, কোনোদিন হার্ট ব্লক হয়ে যাক এটা কেউ চায় না। তাহলে এই দেহের মধ্যে এই দুর্বলতা আনলো তো কে আনলো? জোরে বলে না যুবক, কে আনলো? তাহলে কার নিয়ন্ত্রণে চলে? জোরে বলেন না কার? ওই আল্লাহ নিয়ন্ত্রণে চলে, ওই আল্লাহ নিয়ন্ত্রণে চালায়। আর ওই আল্লাহই আমাকে আপনাকে দৈনিক 5 বেলার নামাজের জন্য ডাকে। এত কিছু আল্লাহ নিয়ন্ত্রণে রাখো, আমি আল্লাহর ডাকে সাড়া দেই না? বলে এত কিছু নিয়ন্ত্রণে আসার পরেও আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই না। আল্লাহ একবার না, দুইবার না, 5 বার আমাদেরকে ডাকে। হায় একটা না, দুইটা না, মসজিদ একটা থেকেও না, এক এক গ্রামে যদি আমি হাঁটি, আমি নামাজের আগে একটু ওই দিকটায় গিয়েছিলাম, সামনেও যায় দেখি একটা মসজিদ আছে। বলে শোনো, বলে একটা দুইটা মসজিদ না, বলে শত শত মসজিদ থেকে একটা দুইটা মাইক না, বলে 5-6টা মাইক লাগায়া এরপরে যুবককে ডাকতে থাকে, যুবক নামাজ তোর জান্নাতের চাবি, নামাজ তোর জান্নাতের চাবি। এরপরও যুবক নেয় না। আজকে প্রেমিকা সামান্য একটু মিস কল দিলে পরের বেলা কল করার জন্য বেকুল হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে যায়। আর যেই মালিক তোমাকে দৈনিক 5 বেলা ডাকলো, ওই মালিকের ডাকে সাড়া দাও না, এর চেয়ে বড় নাফরমানি আর কেউ হতে পারে না। হায় হায় হায়, ওই যুবকের চেয়ে বড় নাফরমান যুবক আর কেউ হতে পারে না, যে সকালবেলা বের হইল, সন্ধ্যা পর্যন্ত একবারও আল্লাহর মুখ, আল্লাহর নাম তার জবানে আনলো না। কি বলেন আপনারা? এর চেয়ে বড় নাফরমান যুবক আর হতে পারে না। আজকে বাবা মা গর্ব করো, বাবা তুমি বুক ফুলে মানুষের সাথে গর্ব করো যে আমার ছেলে ইন্টারমিডিয়েট করেছে, আমার ছেলে পিএইচডি করেছে, আমার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। হায়, তোমার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে যে, কিন্তু তোমার ছেলে তো ফজরে মালিককে চিনে না, জোহরে মালিককে চিনে না, আসরে মালিককে চিনে না, এশা মালিককে চিনে না। হায়, যেই যুবক মালিককে চিনে না সে আবার ভদ্র হয় কি করে? যেই যুবক মালিককেই চিনল না সেই যুবক ভদ্র হয় কি করে? ঠিক তেমনি ভাবে আমার মা বোনেরাও, মা তার মেয়েকে শিক্ষা দেয়, মা শ্বশুর বাড়িতে যায় কেমনে মাছ কেমনে কুটবা, আলু পটল তরকারি কেমনে কুটবা, শাশুড়িকে কেমনে খুশি রাখবা, শ্বশুরকে কেমনে খুশি রাখবা, সব কিছু শিখাইলা। ও মা, আমিও তো তোমার মতো এক সন্তানের মা, আমি তোমার এক মায়ের সন্তান, আমি তোমাকে পায়ে হাত রেখা বলা যায়, তুমি তোমার মেয়েকে আলু পটল লাউ কদু কোটা শিক্ষা দাও, তুমি কেন নামাজের মুসল্লায় তাকে দাঁড় করাও না? তুমি কেন পর্দার মধ্যে কেন তুমি তাকে আহ্বান করো না? কোন জিনিস তোমাকে বাধা দিল? কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে ফিরাইয়া দিল? কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দিল? হায় হায় হায়, আজকে তোমরা বলো, আজকে তোমরা দুনিয়াতে চলো, এই দুনিয়া ইংরেজি ছাড়া দুনিয়া চলবে, বাংলা ছাড়া দুনিয়া চলবে, ইন্টারমিডিয়েট ছাড়া দুনিয়া চলবে, পিএইচডি ছাড়া দুনিয়া চলবে। কিন্তু আখেরাতের জিন্দিগি এমন একটা জিন্দিগি, ওখানে ইংরেজি কাজে আসবে না, বাংলা কাজে আসবে না, ইন্টারমিডিয়েট কাজে আসবে না, ওখানে সেজদা ছাড়া মালিক মিলবে না, কোরআন ছাড়া মালিক মিলবে না, আল্লাহ রসুল ছাড়া মালিক মিলবে না। বলেন ঠিক কিনা? যে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আখেরাতে তার কোনো স্থান নাই, আখেরাতে তার কোনো জায়গা নাই। যুবক, তোমাকে বলছি, তোমাকে ডাকছি, তুমি একটু ফিরে আসো, তুমি একটু স্বাভাবিক হও। তুমি যদি আল্লাহর নিয়ম অনুযায়ী চলতে পারো, তুমি যদি দুনিয়া থেকে নিজেকে গুছায়া নেওয়া যাইতে পারো, সাজায়া নেওয়া যাইতে পারো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মতো যুবককে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ব্যক্তিগতভাবে 10টা শারীরিক গুণ দান করবে। বলেন না সুবহানাল্লাহ? কত কত? এক একজন যুবক যদি আল্লাহকে রাজি করে যাইতে পারে, আমার মা বোনেরাও যদি পারে, তাহলে আল্লাহ তাআলা আখেরাতে জান্নাতের মধ্যে তাকে 10টা গুণ দ্বারা সাজাইবে, 10টা শারীরিক গুণ দিবে। 1 নাম্বার, 60 জিরাআন আলা তাওলি আদম। প্রথম নাম্বার গুণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত 120 ফিট তাকে লম্বা বানাবে। বলেন না সুবহানাল্লাহ? কত কত?
120 ফিট তাকে লম্বা বানাবে। বলে আলা সুরাতি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রূপ দান করবে, সৌন্দর্য দান করবে। আলা আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গলার সুর দিবে, কণ্ঠে সুর দিবে। বলেন না সুবহানাল্লাহ। জানেন দাউদ আলাইহিস সালামের সুর কেমন ছিল? হ্যাঁ যুবক, আজকে তো তুমি দুনিয়ার 2-4 মিনিটের গানে নিজেকে হারায়া ফেলো। 2-4 মিনিটের গান ছাড়া দুনিয়াতে আর বেশি হয়? বলে এই 2-4 মিনিটের গানে নিজেকে হারায়া ফেলো। বলে আখেরাতের গান 2-4 মিনিট হবে না, আখেরাতে টানা টানা আখেরাতে যখন গান হবে, ডান্স হইতে থাকবে। যুবক যখন দেখবে জান্নাতি হুরেরা ডান্স করতেছে, গান গাইতেছে, টানা 40,000 বছর পর্যন্ত যুবক শুধু তাকাই থাকবে। সুবহানাল্লাহ বাড়ি যে কইন, টানা 40,000 বছর পর্যন্ত যুবক টান টান করে তাকায়া থাকবে। মুরব্বীরা মাইন্ডে নিয়েন না। 40,000 বছর পরে হুডরা চিমটি দিয়া বলবে, ওই মিয়া শুধু তাকায়া থাকবি, চল ভিতরে। বোঝেন নাই মনে হয়? বলে দুনিয়ার গান তো মাত্র 4-5 মিনিট, এর মধ্যে তুমি হারিয়ে গেছো। আর আখেরাতে 40,000 বছর পর্যন্ত গান হইতে থাকবে। বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর কেমন ছিল? বলে উনি যখন জবুর তেলাওয়াত করতেন, হায় হায়, জবুর যখন তেলাওয়াত করতেন, তামায়ালাতিল জিবাল, বলে পাহাড় পর্যন্ত ওনার সুরে ডান্স করত। সুবহানাল্লাহ। তামায়ালাতিল আশজার, বলে গাছপালাগুলো ওনার সুরে সুরে হেলতে থাকতো, ওনার সুরে সুরে দুলতে থাকতো। তাখরুজুল হিতান, বলে সমুদ্রের মাছ ওনার জবুর তেলাওয়াত শোনার জন্য বের হয়ে আসতো। ওয়াকাফাতুত তায়রা, বলে আসমানের উড়ন্ত পাখিগুলো মাথার উপরে আইসা বসে যাইত। বলে দাউদ আলাইহিস সালামের সুর এত চমৎকার ছিল। বলে এই দাউদ আলাইহিস সালামের সুর তোমাকে দেওয়া হবে, গলার আওয়াজ যুবককে দেওয়া হবে। আলা মিলাদি ঈসা, বলে ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক তোমাকে জান্নাতে বানানো হবে। তাহলে কোন বৃদ্ধ জান্নাতে যাবে? আপনারা রাগ হন গা, আমার কিচ্ছু করার নেই গা। আপনারা মুরব্বীরা রাগ হইলে আমার কিছু করার নেই গা। কিন্তু হাদিসের কথা এটাই, 33 বছরের যুবক হবেন, বৃদ্ধ যুবক হয়ে যাবে। আলা মিলাদি ঈসা, বলে ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক বানানো হবে তোমাকে। আলা কুওয়াতি মূসা, মূসা আলাইহিস সালামের মতো শক্তি তোমাকে দেওয়া হবে। আলা খুলুকি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমার আপনার মধ্যে সেট করা হবে। সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, বলে শোনো, কুওয়াতু মিয়াতু রাজুল, বলে 100 পুরুষের যৌবন শক্তি এক একটা পুরুষকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত কত? 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে। জুরদুন বুরদুন মুকহালুন, যুবক তোমাকে জান্নাতে দেওয়া হবে। দাড়ি থাকবে না, মুছ থাকবে না, তোমার চোখে সুরমা লাগানো থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার মা বোনেরাও যদি আল্লাহকে রাজি করা যাইতে পারে, নিজের জীবন সাজায়া যাইতে পারবে। আমার মা বোনদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 10টা শারীরিক গুণ দিবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সর্বশেষ বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে 5 বেলা মসজিদে ডাকে। 5 বেলা মসজিদে আমরা সাড়া দিব তো ইনশাআল্লাহ? যুবকরা কি বলো, সাড়া দিবা তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, একটা কথা বুঝো, কবি বলে, জিসকি নামাজ अच्छी है उसकी जिंदगी अच्छी है। যার নামাজ যত সুন্দর তার জিন্দিগি তত সুন্দর। जिसकी जिंदगी अच्छी है उसकी कब्र अच्छी है। যার জিন্দিগি যত সুন্দর তার কবর তত সুন্দর। जिसकी कब्र, जिसकी বলে যার জীবন যত সুন্দর, उसकी मौत अच्छी है, তার মৃত্যুটা তত সুন্দর হবে। जिसकी मौत अच्छी है उसकी कब्र अच्छी है, বলে যার মৌত সুন্দর হবে তার কবর সুন্দর হবে। जिसकी कब्र अच्छी है उसकी आखिरत अच्छी है, বলে যার কবর সুন্দর হবে তার आखिरत সুন্দর হবে। বলে जिसकी आखिरत अच्छी है उसकी जन्नत भी पाकी है। বলেন না সুবহানাল্লাহ। বলে যার আখিরাত সুন্দর হবে, যার আখিরাত যত সুন্দর হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আগে থেকে পাকা করে রাখবে, জান্নাত আগে থেকে সাজিয়ে রাখবে। ওই জান্নাত পাইতে চাই না? বলো না, জান্নাত পাইতে চাই না? তাহলে যুবক নারে তাকবীর দিয়ে হাত তোলা, নারে তাকবীর।
আজ থেকে ওয়াদা করো যুবক, আমরা কখনো 5 বেলার নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ওয়াদা, বিলকুল ওয়াদা, পাক্কা ওয়াদা। আমিন।